আসসালামু আলাইকুম। অনরের পারফরম্যান্স কিং অনর জিটিএ ফোনটি বাংলাদেশে এখন আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে। ফোনটিতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, তার সাথে পাওয়ারফুল স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর থাকতেছে, ডুয়াল ক্যামেরা সেটআপ, বিগ ব্যাটারি, ফাস্ট চার্জার, আরও অনেক ধরনের ফিচার দিয়ে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। তবে এই ফোনটিতে যা কিছু অফার করতেছে এর দাম কিন্তু আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, তো বাংলাদেশে অনেক কম দামই পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা অনর জিটি এই ফোনটি নিয়ে আলোচনা করব, যে ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল কত টাকায় পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। ফোনের আনবক্সিংয়ে যাচ্ছি না, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ডিভাইসটি, একটি চার্জার, টাইপ সি চার্জিং কেবল এবং একটি সিলিকনের কভার। মোটামুটি সকল অ্যাক্সেসরিজ আপনার বক্সের ভিতর পেয়ে যাবেন। এখন যদি ফোনটির লুক এন্ড ডিজাইন নিয়ে, ফোনটির লুক এন্ড ডিজাইনের কথা অসাধারণ। পিছনে একটু গেমিং ভাইব দেওয়া হয়েছে, ক্যামেরা মডেলের সাথে জিটি লেখাটা আপনারা পেয়ে যাবেন, আর ডিসপ্লেতে আপনারা একটি ওয়াটার ড্রপ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এর লুক আমার কাছে একবারই ক্লাসিক লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সাথে ফোনটির বডি অ্যান্ড ডাইমেনশন নিয়ে, ফোনটির চিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার, বুঝতেই পারতেছেন ফোনটি অনেক চিকন, এবং ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম। আর এই ফোনটিতে আপনারা ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, তার সাথে IP65 এর সাথে IP68 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু পানির ভিতরেও ফটোগ্রাফি করতে পারবেন। তো এর বডি অ্যান্ড ডাইমেনশন আমার কাছে মোটামুটি অ্যাভারেজের থেকেও ভালো লাগছে। তো এখন সাথে ফোনটি ডিসপ্লে কোয়ালিটিতে এখানে আপনারা 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার সাথে এখানে আপনারা 120 রিফ্রেশ রেট পেয়ে যাবেন, এবং এই ফোনটির ডিসপ্লেতে 4000 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কোনো রকমের ঝামেলায় পড়বেন না। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.8%, আর এর রেজুলেশন হচ্ছে 1200x2664 পিক্সেল। এতে আপনারা টিপিএস ডেনসিটি পেয়ে যাবেন 436, অর্থাৎ আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও থেকে থাকেন, গেমিং করে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটি এক কথায় মাখন হতে যাচ্ছে। এরপরে সাথে ফোনটির ক্যামেরা কোয়ালিটি, এখানে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 2.0, এতে আপনারা OIS এর সুবিধা পেয়ে যাবেন, এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন। আর এর মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K তে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন, তার সাথে EIS OIS এর সুবিধা তো থাকতেছে। আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন, যেটি দিয়েও কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাবেন, এবং এখানেও আপনারা EIS এর সুবিধা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এখন ফোনের পারফরমেন্সে এখানে আপনারা Android 15 এর সাপোর্ট পেয়ে যাবেন, তার সাথে ম্যাজিক OS 9 এর সাপোর্ট তো থাকতেছে। আর এখানে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসরটি, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। তো আপনারা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই প্রসেসরটি সম্পর্কে সকলেই জানেন যে এটা একটি গেমিংয়ের জন্য বেস্ট প্রসেসর, অর্থাৎ কিং বলা যেতে পারে, গেমিং কিং প্রসেসর বলা যেতে পারে। তো এটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো রকমের গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলি আপনারা এখানে কিন্তু স্মুথলি খেলতে পারবেন মিডিয়াম সেটিংয়ে এবং হাই সেটিংয়ে। তো এইটা আর বলার অপেক্ষা রাখে না যে ফোনটি গেমিংয়ের জন্য কতটা বেস্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা গেমার আছেন তারা নিঃসন্দেহে আপনারা এই ফোনটিতে আসতে পারেন। আর এই ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, তবে বাংলাদেশে আপনারা বর্তমানে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আনঅফিসিয়ালভাবে, 12GB 256GB ভেরিয়েন্টটি। এখানে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি পেয়ে যাচ্ছেন, আর এতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5300 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য 100 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তো এখন আসা যাক যে ফোনটির প্রাইস বাংলাদেশে আনঅফিসিয়ালি কত পাওয়া যাচ্ছে। ফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশে 256GB ভেরিয়েন্টটি 45,000 টাকা পাওয়া যাচ্ছে, তবে জানুয়ারি মাসের শেষের দিকে এই ফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন 40 থেকে 50,000 টাকার ভেতরেই। তো আমার মনে হয় ফোনটি যা কিছু অফার করতেছে বাজেট বিবেচনায় এক কথায় অসাধারণ কিছু আছে। তো আপনারা যদি এই ফোনটি আরও 1 বা 2 মাস লেট করে কিনেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালটা 40,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, এবং অফিসিয়ালটা আপনারা 45,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।